যখন যেটা মনে হয় তখন সেটাই না করলে কি হয়। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আমাদের আজকের মোমো রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে আমাদের ব্লগ হচ্ছে ব্লগ না, এটা হচ্ছে আমাদের মিশন ছিল, একটা মোমো বানানো মিশন। তো চলেন শুরু করে দিই, যে কথা সেই কাজ। তো আমরা ফার্স্টেই চলে গেলাম বাজারে। তো আমাদের মোমো রেসিপি বানানোর জন্য যা যা লাগবে অনেক কিছু ছিল না। তো এই যে বাজারে থেকে যা যা প্রয়োজন ছিল মোমো বানানোর জন্য সব কিছুই আমরা নিয়ে নিলাম। এরপর আমরা আবার চলে যাচ্ছি রুমে। তো রুমে যাওয়ার পর সব কিছু নামিয়ে নিলাম, এক এক করে গুছিয়ে রাখলাম। এবার আর দেরি না, চলেন শুরু করা যাক মোমো রেসিপি। ফার্স্টে একটা বলে আমরা হচ্ছে বসুন্ধরা ময়দা নিয়ে নিলাম। তো এরপর ময়দাটাকে আমরা ভালো করে একটু মিক্সড করে নিব, হালকা একটু লবণ দিয়ে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব আমরা সয়াবিন তেল। তো তেল দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিব, যাতে হচ্ছে পরবর্তীতে ময়দাটা একদম সফট হয়ে যায়। তারপর আমরা একটু গরম পানি দিয়ে এটা একদম নরম করে বানাতে হবে, যাতে হচ্ছে মোমোটা অনেক সফট হয়। তো ময়দাটা মাখিয়ে আমরা একটা বাটি বা হচ্ছে ভারী কিছু দিয়ে ওটা হচ্ছে ঢেকে রাখবো, যাতে হচ্ছে অনেক সফট হয় 20 মিনিটের মতো। এরপর আমরা এই যে কেটে রাখা চিকেন শিলপাটাতে সেঁচে নিয়ে এরপর আমরা এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপর আদা বাটা আর রসুন বাটা, লবণ দিয়ে গরম ফ্রাই করা তেল দিয়ে আমরা এটাকে হালকা করে মাখিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো সস দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এরপর ওয়েট করার পালা। তো 20 মিনিট পরে আমি হচ্ছে মেখে রাখা ময়দাটা নিয়ে আসলাম। এত সফট হয়েছে, অনেক সুন্দর, একদম নরম হয়ে গেছে। তো এরপর আমি চিকেনটাও নিয়ে আসলাম 15-20 মিনিট পরে। এখন মোমো বানানোর পালা, আমাদের ফাইনাল মিশন শুরু। তো আমরা ফাইনাল মিশনটা শুরু করে দিলাম। একটা বেলুনিতে তেল দিয়ে সুন্দর করে ছোট ছোট গুলা করে এটা বেলে নিলাম। এত সফট হয়েছে, বেলতে অনেক ভালো লাগতেছে। বেলা শেষ করে এটার ভিতরে পেস্তা করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর এক এক করে ভাজে ভাজে আমরা বানাচ্ছি মোমো। যেহেতু আমরা এইভাবে কখনো বানাই নাই, তো আমরা ফার্স্টে কম করেই ময়দা গুলে নিয়েছি, কিন্তু একটু একটু করে বানানো হয়েছে, তার জন্য অনেকগুলো মোমো হয়ে গেছে। এরপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা রাইস কুকারে এটাকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে ফেলি। আর এটার টেস্ট অনেক বেশি ছিল, আপনারাও চাইলে বানাইতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ব্লগ পুরোটা দেখার জন্য। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমি নিউ ব্লগার। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।